এখন নিজের কর্মে লাগি। সকাল হইল, বাইরের ওয়েদার তো আর কইই লাভ নাই, যে বৃষ্টি বৃষ্টি আর থামতাছে না। এদিকে গিজারের সুইচটা দিই, গিজার অন করলাম, গরম জল হোক, কাপড় ভিজামো। কত কাপড় লইছি ধুইতে বৃষ্টির দিনেও। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তখন কাপড়গুলি ভিজাই নি, কাপড়গুলি ভিজাইয়া তারপরে সকালের খাওয়া রেডি করো। তো তরকারি আছে, খালি রুটি বানাইয়া দেবো। বাবুও স্কুল গেল, তো স্কুল গেল সকালবেলা। যেই বৃষ্টি এখনও পড়তেছে, একটু কম, সকালে বেশি আসছিল। তো কাপড়গুলি ভিজাইয়া আমি ধুমধাম কাপড়গুলি বৃষ্টি কম থাকতেই ধুয়া দেবো, নাহলে আর মেলার তো জায়গা নাই। পিছনে রশিটা যেটা আছে ঘরের পিছনে, ওই রশিটাতে মেলু। আর দেখি কই মেলি, ওখানে জায়গা করতে লাগবো রশি টানাইয়া, নাহলে তো বাইরে উঠানে মেলাই যাবো না। একদম বৃষ্টি পড়তে পড়তে ধোয়া কাপড় আরো নোংরা হয়ে যাবো। তো কাপড়গুলো এখন ভিজাই না। আর কাপড় জমছে, বৃষ্টি বৃষ্টি কইরা কাপড় শুকায় না, কাপড় ভর্তি ধরছে। লাগবে আমার তো ভোরাই না, আমি যে কালকার কাপড় ছাইরা থেকে রাত্রে নাইতে বেরিয়ে থইছি, একদম নাইতে বেরিয়েছি। পায়খানায় ছায়াটা করে জায়গা বুড়া উঠে নাই, ফার্স্ট এখন পায়খানায় যাই। এখন রুটি কয়টা ভেজে নি। ধোয়া বাসন সব গোটায় নিয়ে কয়টা কইরা কাপড় ধুমু দিয়াবে। কাপড় ধুইয়া তারপরে ঘর দুয়ার মুছুন, স্নান করে পরে যদি আরো এক্সট্রা কাজ বাইরে, কাপড় কয়টা আগে ধুইয়া মহিলা দিয়ে নেব।
এদিকে আমার রুটি বানানো হয়ে গেল, আমি তাকে যাবো রুটির লগে খাইয়ে নিব। পিস পিস করে কাটটা দিলাম, একবারে রুটির প্লেটেই দিয়ে দেবো। খাওয়াটা একবারে বাইরে ধুইয়া আমি আমার কাজে লাগি। আমাদের দাদা ভাই চিহ্ন রুটি বেড়াচ্ছি, মারও পেয়েছি, মারও ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। পরোটা ভাজলাম আর শুকনা রুটি। কালকে রাত্রে কাঁঠালের তরকারি আছে, আর এই কাঁঠালের তরকারি দিয়েই সকালের খাওয়াটা দিতে আছে। এটা বাবুর জন্য ফ্রিজে রেখে আমার কাপড় উপর ধোয়া সব হয়ে গেছে। এখন বারান্দাটা মুছি, ঘরটা মুছি, মুখটা থাকতে মেললাম কোনো রকম জায়গা জোগাড় কইরা, পিছনে মেললাম, বারান্দায় দিলাম, এগুলা যখন রেলিংগুলির মধ্যে দিয়ে আসছি। আর ঘরের পিছনে হ্যাঙ্গারে নাইটি কুর্তিগুলি হ্যাঙ্গারে লটকায় লটকায় দিয়ে আসছি। আরো আইব যখন অন্ধকার করে যাইতেছে। সকালে উঠছি করবো সাদা সাদা যায়।
কাঁচা লঙ্কা আর রসুন আনাইলাম তোমাদের দাদা বাইরে দিয়া। কাঁচা লঙ্কার বলে কি দাম, রসুনের কি দাম। এখানে কাঁচা লঙ্কা রসুন 100 টাকার, এত দাম। রসুন মনে 250 আনছে 50 টাকা। যাই হোক, এখন এদিকে ডিমটা সিদ্ধ বসায় নি। ডিম রান্না করুম দুপুরে, আর শুটকির চাটনি মার জন্য। এদিকে জল ফুটে গেছে গা, এর জন্য হাতাটা দিয়া দিতে লাগা হয়েছে। ডাইরেক্ট দিলে পরে ফাইটটা যাব গা। গ্যাসটা কমায় নিলাম। তাও মনে হয় কোনটা ফাইটটা গেছে গা, এই যে এইটা। আমি একটা রুটি খাই, একটা ভাজা রাখছিলাম রুটি। বাবু এসে পড়বো 1:30 বাজতে বাজতে। ডিমটা রান্না করে থুইতে পারলে, ভাত তো আছে, ভাতটা বসামো, আস্তে ধীরে বসামো। রুটিটা খাই আনি। দিকে বাসন কয়টা ধুয়ে নিই। ওই একটা বাসনই আছে, সকালে তোমার দাদাভাই ছিল, মা খেলো, আর এখন আমি খেলাম। বাসন কয়টা ধুয়া ভাতের হাঁড়ি বসানো। ডিমের মশলা করুন। ভাতের জলটা ফুটে গেছে, চালটা দিয়া দিই। ভাতটা এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। দেখো একটা ডিম ফাইটটা কি অবস্থা হয়ে গেছে, ফাটাই আসছিল মনে হয়। আর তার মধ্যে একদম ফুটন্ত জলের মধ্যে দিছি। তো যাই হোক, একটা আমলেট করে দিয়ে দেবো। এটা দেওয়াই যাবো না, পুরা বাইরে গেছে গাইটা। এদিকে এখন মশলাটা রেডি করে নিতেছি, ডিমের মশলা, শুটকির মশলা। আর এখানে সবজি আছে, একটু কিছু ভাজা করে নেবো ভাবতেছি। সব কিছু মিলাইয়া, কাঁকরোল, চালকুমড়, বেগুন, আলু ঠালু দিয়া। হ্যাঁ, কড়াই বসাই দিছি। হ্যাঁ হ্যাঁ, ছোট পাওয়া যায় তো, এরকম প্যাকেট পাওয়া যায় হোলসেলে। ছি না, আমার দরকার নাই। এদিকে ভাজা কাটলাম একটা, কইলাম না। তো এই যে, তো এটা আগে ভাজা নিই, পরে ডিমটা বসাবো, লাস্টে শুটকি করুন। কড়াই গরম হয়ে গেছে, একটু কালো জিরা সম্বার দিয়ে নিই। এদিকে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ। এইদিকে ডিমের মশলাটা কইরা নিই। তো এইদিকে ডিমগুলি ছুলা নিচ্ছি। তো 3টা দিয়েছিলাম, একটা তো নষ্টই হইলো, আর একটা এখানে এই যে এখন আমলেট কইরা, আমলেট না পোস্ট টাইপ করুন, কইরা ঝোলে দেওয়া দেবো। তো এটার মধ্যে করুন। এদিকে ভাজাও আমার হয়ে আইছে।
ভাজাটা না বেশি কড়া করে ভাজুম না, একটু এরকমই ভাজুম যাতে মাইকটা খাইতে পারে। তো এদিকে দেখো ডিমটা একটু কাঁচা কাঁচা থাকতে নামায় নিচ্ছি, এক পিঠ খালি ভাজছি আর এক পিঠ ভাজিনি। তো ঝোলে দিব আর এক পিঠ সিদ্ধ হয়ে যাবে। ভাজাটা নামায় নিই। এদিকে ভাজা নামাইয়া কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলি এখন আগে ফ্রাই করে নিই, একলগে আলু ডিম একলগে ফ্রাই করে নিলাম। আলুটা দিয়ে নিই আগে। আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, লেগে আলুটা আগে ভেজে নিতেছি, তারপরে ডিমটা দিয়ে দেবো। এখন ডিমটা দিয়ে দিই। তো ডিমটা ফ্রাই হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটাও হয়ে গেছে তো আজকে তো ডাল করি নাই, কালকে রাত্রে ডাল আসছে, একটু ঝোল করতে লাগবে, ঝোল না করলে আজকে হইব না। কালকে তো নিরামিষ গেছিল, কালকে রাত্রে মুগ ডাল করছিলাম। মশলাটা এদিকে দিয়ে দিলাম, মশলাটা কতটা গাঢ় হয়েছে। এটার মধ্যে শুকনো মশলাটা করে নেব। পুরাটা মশলা দিলাম না, কিন্তু অতটা লাগবে না। এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়া শুকনো মশলাটা করে নেব। তো লবণটা দিয়ে দিই, আর লঙ্কার গুঁড়া আগেই দিচ্ছি, লঙ্কার গুঁড়াটা দিতে লাগবে না, পেস্টে দিয়ে দিচ্ছি। এদিকে শুটকির মশলাটা করে নিই। এদিকে মশলা পুরো ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিই। এদিকে গরম জল বসাইছি। আমার এদিকে ডিমের তরকারি রেডি। এখন এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি, আজকে গরম মশলাটা গরম থাকা অবস্থায় দিলাম না, এক চিটা গরম মশলা দিয়ে দিই। তরকারিটা এখন নামায় আনে। গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আজকে ডিমের তরকারিতে জিরার গুঁড়াও দিছিলাম, তোমাদেরকে এটা খোয়া হয় না। অন্যদিন যে বানাই যে জিরার গুঁড়াটা কম দিই, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এসব দিয়ে করি। এদিকে এখন শুটকিটা করে নিই। এদিকে লবণ দিয়ে দিই আর হলুদ। আর এদিকে শুটকির মশলা করে নিচ্ছি। মশলাটাতে বেশি গ্রাইন্ড করি না, তো একটু ছাবড়া ছাবড়া রয়েছে, মানে একটু ছাকড়া ছাকড়া। তো এরকম করে শুটকিটা করলে ভালো হয়, বেশি পেস্ট করতে লাগে না। লঙ্কার গুঁড়াটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম।
গাঢ় হয়ে রয়েছে ডালটা, ভিজে গেছিল না। মাল লাগবো না না, আমি অবয়া করি। আবার আইবই বৃষ্টির অন্ধকার করতেছে। খাইয়ে নেই, বাবু স্কুল থেকে এসে খাইয়ে নিচ্ছে, মানে দিলাম, তোমাদের দাদাকে দিলাম, আমরা খাইনি। আগে দাদাটা দিয়ে খাই। শুটকির চাটনি নিয়েছি, ডিম নিয়েছি, ডিমের শুটকি। শুটকির চাটনি হয়েছে। রাত্রে একটু ডাল ফেরালো মুসুর ডাল, তাহলে খাওয়া হয়ে যাবে না গো। ওখানে করি নাই, তরকারি আছে, ভাজা আছে, ডিমের তরকারি।